আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের বহু মানুষ আশা পায় এই ক্লাসে ভর্তি হলেই না জানি আমার কোরআন পড়া হবে। যখন ছোটকালে পড়াতে গেলাম বলছে হুজুর কত মানুষের কাছে গেছি, কত দল বেঁধে হেলিকেল নিয়ে হুজুরের পাশাপাশি ঘুরেছি, আর পড়া হলো না। এখন কি আর হবে? আমাদের চ্যালেঞ্জ, আমরা এই চ্যালেঞ্জটা প্রত্যেকটা মানুষের কাছে আমাদের পৌঁছায় দেওয়া দরকার। আমার যে শিক্ষকরা আমার টেকনিকে পড়াবে, সেই শিক্ষকের কোনো ছাত্র যদি পড়া না পারে সেখানেও আমি তৈরি করাবো, যদি আমার কথা মতো তারা ক্লাস করে। কারণ আমরা কোরআন শিখতে চাই সারা দুনিয়াব্যাপী, আমরা কোরআন শিখতে চাই এই জন্য। কেন? কোরআন সারা বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই, কোরআন সারা বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই। জন্ম বৃথা কর্ম বৃথা, কোরআন শরীফে শেখে না। জন্ম বৃথা কর্ম বৃথা, কোরআন শরীফে মানে না। আমাদের জন্ম বৃথা কর্ম বৃথা। আমি হুজুরকে বলবো, হুজুর আপনি কত বড় হয়েছেন আমরা কিছুটা অনুমান করতে পারি, যদি পুরো খবর জানবেন, যার ফলে আপনি সাধারণ মূর্খদের পাশে অনেক সময় মেশার সুযোগ হয় না। পল্লীতে কোনো জায়গায় যদি নামাজ কারো পিছনে পড়া হয়, তাহলে আরবিতে সূরা পড়লো না কোন ভাষায় সূরা পড়লো, এই ভাষা বোঝা কঠিন হয়ে যায়। যদি আমরা পল্লীতে এরকম মানুষ, ইমাম যিনি ইমাম তিনি এরকম করে কোরআন পড়েন, সুতরাং আমাদের কোরআন যাতে সমস্ত মানুষ জানে, সেই সাথে আমরাও শুদ্ধ করে নিতে পারে। এই জন্য আমাদের একজন ড্রাইভার, আমাদের একজন পরিচালক আমাদের দরকার। হুজুর আপনাকে পেয়েছি, কিন্তু শেষ বয়সে আমাদের আরো অনেক আগে পাওয়ার দরকার ছিল, অনেক আগে পাওয়ার দরকার ছিল, তাহলে আমরা অনেক দূরে এগিয়ে দিতে পারতাম। তো আমরা যে বয়সে পাই এই কয়েকটা দিন, যতদিন যতটুকু সময় আপনি দুনিয়াতে আছেন, আমরা দুনিয়াতে আছি, আমি আছি, ততটুকু সময় আমাদের অভিভাবক হয়ে আমাদের এই কোরআন শিক্ষা সহজ। আল্লাহর কোরআনের একটা কথাও যে সন্দেহ নাই। আল্লাহ বলছেন কোরআন সহজ, আর আমরা সবাই কই কোরআন কঠিন। আমরা বাঙালি, এই বাংলা ভাষা যদি বাংলার উপরে অনার্স কোর্স করে, এই অনার্স কোর্স করার পরেও শুদ্ধ করে বাংলা বলার ক্ষমতা চট্টগ্রামেরও নাই, চাঁপাইনগরেরও নাই, আমাদের কোনো জায়গারই নাই। শুদ্ধ করে বাংলা আমরা বলতে পারবো না, বাংলা মাতৃভাষা হওয়ার পরেও। তো আমরা কিন্তু কোরআনের ভাষা, যে ভাষা আমরা জানতাম না, দেখি নাই, শুনি নাই, সেই ভাষা মাত্র 1-1.5 মাস 30 দিনে আমরা কোরআন সবক দিই। 10 দিন কোরআন পড়া চালু করি, আবার 30 দিনে কোরআন খতম করে। এই তো আমাদের কোর্স। তাতে মাঝখানে ছুটি থাকলে একটু সময় বেশি লাগে। এই 40-50 দিনের মধ্যে, 60 দিনের মধ্যে মানুষ কোরআন খতম করায়। আমাদের বৈশিষ্ট্য, আমাদের কোরআন শিক্ষা ক্লাসে সমাপনী অনুষ্ঠান হয়।
অর্থাৎ কোরআন খতম করলো ছাত্ররা, তা দোয়া করে তাদেরকে দোয়া করা হয়, এরকম খতমকারীদেরকে আমরা দোয়া করি। আমরা আমার এখন সমস্যা হলো গলায় কথা সুর করে বলতে পারি না, ভালো করে বলতে পারি না। আগে সুর করে বলতাম, কোরআন ক্লাস যেখানে হতো সেখান দিয়ে কেউ হেঁটে গেলে দাঁড়ান লাগতো। কিন্তু আমার জাত ভাই যারা কোরআন শিক্ষা দেয় তারা বলছে হারাম হারাম। বর্ষির মতন দেখা যায় তার নাম লাম। আপনি কোরআনের একটা অক্ষরকে বর্ষির থেকে তুলনা করবেন, লাঠির মতন দেখা যায় তার নাম মিম, চাঁদের মতন দেখা যায় উপরে এক তারা, তার নাম নুন। এই কথা বলা হারাম, কারণ এটা আল্লাহর কোরআনের অক্ষর, এটাকে এইরকম তুলনা দেওয়া যাবে না। কিন্তু ওই আমার জাত ভাইয়ের বড় আমাদের ওস্তাদেরা তখন আমার পাশে এসে দাঁড়িয়েছে, না এটা সুন্দর একটা পদ্ধতি, এই পদ্ধতিতে পড়া অবশ্যই আপনারা পড়েন। আমার বিরুদ্ধে না করে মিছিল হলো, দেশ তারা করতে হবে, দেশ তারা করতে হবে। ওরা মিছিল করতে জামহুরিয়া মাদ্রাসায় ওরা কামের মাদ্রাসায় ঢুকলো, ঢুকা ওস্তাদের ধরলো যে এই যে আপনারা ফতোয়া দিবেন, এইরকম গান গাওয়া কোরআন পড়ায়। তো ফতোয়া চেয়েছে, উনি বলছেন যে ঠিক আছে, মুফতি সাহেব বলছে আমি কয়েকটা দিন সময় দাও। তো কয়েকদিন পরে ওনার সাথে আমার দেখা, হুজুর আপনি জানেন আপনার বিরুদ্ধে কি ষড়যন্ত্র হচ্ছে? বলে কি হচ্ছে? মিছিল, সেই মিছিল জামহুরি মাদ্রাসায় গেছে, আমাদের কাছে আপনার বিরুদ্ধে ফতোয়া চেয়েছে। আমি কেতাব কাজী খান খুঁজে দেখি, ডালকে কেউ যদি দায়ের সাথে তুলনা করে সেটা নাজায়েজ হবে না। আমি তাদেরকে বলে দিয়েছি যে ডালকে দায়ের সাথে তুলনা করলে এটা নাজায়েজ নয়। এইভাবে আপনার বিরুদ্ধে যে প্রভাকারটা চলতেছিল তা থেমে গেছে। এমনি করে যত জায়গায় বাধা পেয়েছি, হাক্কানি আলেমের দেশ বাংলাদেশ, সেই হাক্কানি আলেমরা আমার পাশে এসে আমাকে আমার শক্তি বাড়ায় দিয়েছে। এখন আসলে শরীরের শক্তি কমিয়ে গেছে, তাই আপনার কাছে যা থাকবো, কিছু শিখবো, অনেক কিছু শেখার আগ্রহ, না শেখার সুযোগ নেই, সেটা পাইনি। ওই ইউটিউবে ফেসবুকে আপনার আলোচনা যা পাই তাই মাঝে মাঝে শুনি, তা তো সময় পাইলে ব্যস্ত। হুজুর আপনার কোরআন যেটা আপনি দেখে দিয়েছিলেন শব্দার্থে আল কোরআনুল কারীম, ওটা আমরা বের করেছি, কিন্তু আপনার কাছে যেতে পারিনি। আজকে আপনার জন্য একটা মুস্তাফিজুর রহমান সাহেবের জন্য একটা কোরআন আমি এখানে রেখেছি। আমাদের হুজুর আপনি আমাকে একটু সাপোর্ট, একটু আমার সহযোগিতা করবেন। আমরা 200 বছরের কাজ 2-1 মাসে করে নেব। আর আপনারা আমার পাশে না থাকলে আমরা যে কত বছর বাঁচবো তাতে আমাদের কাজ 2-1 মাসের কাজ বা 2-4 দিনের কাজ আমাদের করে দেওয়া সম্ভব হবে। আপনাকে কেন্দ্র করে আমরা আপনার মাধ্যমে ঐক্যবদ্ধ করে আমাদের কোরআন তেলাওয়াত, কোরআনের শিক্ষা সারা বাংলাদেশ, এমনকি আমাদের শিক্ষা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যেখানে বাংলাভাষী ভাষাভাষী আছে সেখানে এমনভাবে কয় যে আরেকজনের আঘাত লাগে সে তাকে ধরে আটকায়। আমরা এরকম কথা বলবো না। আমরা মানুষকে কোরআনের জন্য রাখছি, শুধু কোরআনই শিক্ষা দেবো। আমাদের কাছে যেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব ধরনের মুসলমান আমাদের কাছে কোরআন শিক্ষার সুযোগ পায়। এমন একটা পার্টি, এমন একটা দল বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা ফলপ্রসূ, সেটা যেন আমরা করতে পারি আপনার নেতৃত্বে, আপনার পরামর্শে, সেই কামনা করি। আমাদের অনেক কথা, কিন্তু আপনার কাছে আসলে কথা হারিয়ে যায়, করতে পারি না। তো আমাদেরকে দয়া করে পরিচালনা করুন, আমাদেরকে দোয়া করুন, আমরা যেন আপনার দোয়া নিয়ে এগিয়ে যেতে পারি। আজকে জুমার দিন, যেহেতু লম্বা আর করা যাবে না, তাই আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের জন্য আপনার কাছে দোয়া প্রার্থনা করি।
আপনার সহানুভূতি কামনা করে আমার এই বক্তব্য এখানে শেষ করছি। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।